ত্রিপুরার মানুষ খুবই দায়িত্বশীল। দেশের আর কোনো রাজ্যে এরকম আছে কিনা তা বলা কঠিন। যখনই কোনো সংকট দেখা দেয়, মানুষ সংকট দূর করতে আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন। কোভিডের সময় তা প্রমাণ হয়েছে। আগরতলা পোলস্টার ক্লাব আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদার সাথে যোগানে সামঞ্জস্য রাখতে বা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনে এগিয়ে এল রাজধানী আগরতলা পোলস্টার ক্লাব। সারা বছর এই ক্লাব বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সামাজিক নানা কর্মসূচি সংঘটিত করে আছে। রাজধানী আগরতলা ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হল এই পোলস্টার ক্লাব। তাই সামাজিক দায়বদ্ধতা হিসেবে ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা খানিকটা দূরীকরণের লক্ষ্যে আবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এল ক্লাবের কর্মকর্তারা। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক সহ ক্লাব কর্মকর্তারা। এদিনের এই শিবিরে 60 জন স্বেচ্ছা রক্তদান করেন। শিবিরে আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, একটা সময় ক্লাবের মধ্যে সাম্রাজ্যবাদ চলত, এতে করে ঝামেলা হতো। আর এখন ক্লাবের মধ্যে একটা সুস্থ পরিবেশ গড়ে উঠেছে। মানুষ অশান্তি পছন্দ করে না, শান্তি সম্প্রীতি প্রত্যেকেই চায়। রাজ্যে কোনোদিনই জাতি উপজাতির মধ্যে কোনো বিভেদ ছিল না, কিন্তু অনেকে আবার চেষ্টা করছে এর মধ্যে প্রাচীর করে তুলতে। সারা দেশের মধ্যে আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা পঞ্চম স্থানে। শান্তি শৃঙ্খলা না থাকলে কোনো কাজ হবে না। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজ্য সরকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেই কম সময়ের মধ্যে উন্নয়ন কাজ বেশি করার লক্ষ্যে কাজ করে চলেছে। আছেন বহুদিন ধরে ক্লাবের সাথে যুক্ত, আর এখনো তো আমাদের মেয়র সাহেব তো এখনো ক্লাবের সাথে যুক্ত। তো ক্লাব সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, আমার তো খুবই ভালো ধারণা। 70 দশকে আমার মনে আছে চারিদিকে অস্ত্রের ঝংকার, মানে ক্লাব মানে অস্ত্রের ঝংকারের ক্লাব হতে হবে। জায়গা দখলের একটা প্রচেষ্টা, যে আমার সীমানা কত, এই যে সাম্রাজ্যবাদী চিন্তাধারা, তখন কিন্তু অনেকে বলতো আমরা অন্যদেরকে সাম্রাজ্যবাদ বলতো, কিন্তু ক্লাবের মধ্যে নিজেরাই সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছিল। এতে করে ক্ল্যাশ হতো। এখন কিন্তু সেই একেবারেই নেই সেটা, এবং একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ এখন ক্লাবের মধ্যে গড়ে উঠেছে। একটু আগে ছোট ছোট মেয়েদের আমরা দেখলাম কি সুন্দরভাবে ওরা নাচ করলো। সময়ের অভাবে হয়তোবা আরও কিছু পারফরমেন্স ওরা করতে পারতো, তো সময়ও কম। তো এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ এখন সারা ত্রিপুরাতে সেটা সৃষ্টি হয়েছে। মানুষ পছন্দ করে না অশান্তি, শান্তি সম্প্রতি সবাই চায়। আজকে জাতি জনজাতি আমরা বারবার বলছি, আমরা একসাথে আগেও ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, কিন্তু অনেকে চেষ্টা করে এটাকে একটা প্রাচীর গড়ে তুলতে। আমরা তো এখন আবার সেটাকে রিস্টোর করছি, এখন খুব ভালো। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারের যদি কথা বলেন, 28টা রাজ্যের মধ্যে নিচের থেকে আমাদের এখন পঞ্চম স্থানে। উইমেন অ্যাট্রোসিটির যদি কথা বলেন, সেখানে আমরা মানে তৃতীয় স্থানে আছি নিচের দিক দিয়ে, সর্বনিম্ন। তো এই যে অবস্থা আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে যে যতক্ষণ ধরে শান্তি শৃঙ্খলা না থাকবে কোনো কাজ হবে না। ভিডিও রিপোর্ট সার্চিং দ্য টেনেট।